অবসরে সংগৃহীত একটা গল্প। গল্পের শিরোনাম ম্লান হওয়া সৌন্দর্য বনাম চিরন্তন আলো। একটি এমন সমাজে যেখানে নিখুঁত ত্বক এবং বাহ্যিক সৌন্দর্যের পিছনে সবাই ছুটছে, প্রকৃত সৌন্দর্যের আসল মানে হারিয়ে যাচ্ছে। হৃদয়ের কোমলতা, আত্মার মাধুর্য, কারো চোখের উষ্ণতা, এগুলো কখনো ফিকে হয় না, কখনো বয়সের ছাপ পড়ে না, কখনো আকর্ষণও হারায় না। তবুও আজকের সমাজ মানুষের মূল্য নির্ধারণ করে গায়ের রং, সম্পদ আর বাহ্যিক চাকচিক্যর ওপর ভিত্তি করে, ভুলে যায় যে সময় কাউকে ছাড় দেয় না। একদিন যে উজ্জ্বল মুখ, সৌন্দর্য ভরা ছিল, তা কালের সাথে ম্লান হয়ে যাবে। কিন্তু একটি সুন্দর হৃদয়, এটি চিরকাল অমলিন থাকে। ভালোবাসা, সহানুভূতির আর মমতার সৌন্দর্য কখনো পুরনো হয় না। এগুলো এমন এক সম্পদ যা টাকা দিয়ে কেনাও যায় না। কিন্তু আজ মানুষ সাময়িক সৌন্দর্যের পিছনে ছুটছে, সত্যিকারের ভালোবাসার মূল্য দিচ্ছে না। তারা মুখের রূপে মুগ্ধ হয়, কিন্তু সেই হাসির আড়ালে লুকানো কষ্ট দেখতে পায় না। তারা ধন সম্পদের কদর করে, কিন্তু একটি বিশুদ্ধ আত্মার মূল্যায়ন করে না। কতবার আমরা দেখেছি হৃদয়ের সৌন্দর্য যার মধ্যে আছে সে অবহেলিত হচ্ছে, আর যাদের বাহ্যিক চাকচিক্য আছে তারা প্রশংসিত হচ্ছে। আমরা কতবার কারো বাহ্যিক রূপ দেখে বিচার করেছি, বুঝতে পারিনি যে সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে তার ব্যবহারে, তার ভালোবাসায়, তার মানবিকতায়। একদিন যখন আয়না তার প্রশংসা করবে না, দামি প্রসাধনী যখন আর বলিরেখা ঢাকতে পারবে না, যখন টাকা হারিয়ে যাবে সময়ের সাথে, তখন মানুষ বুঝবে সৌন্দর্য কখনো চেহারায় ছিল না। সৌন্দর্য সব সময় হৃদয়ে গভীরে ছিল, কিন্তু তখন সেই উপলব্ধি দেরিতে আসবে। তাই আসুন আমরা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মার সৌন্দর্যকে বেশি মূল্য দিই। নিখুঁতার সাথে ভালোবাসাকে বেছে নেই। বিলাসিতার চেয়ে মানবিকতাকে গুরুত্ব দিই। কারণ শেষ পর্যন্ত মানুষ মনে রাখবে না গায়ের রং, দামি পোশাক কিংবা অর্থ সম্পদ, বরং মনে রাখবে আমাদের ভালোবাসা, আমাদের সহানুভূতি, আমাদের ছোঁয়া, যা অন্যের জীবন বদলে দিতে সক্ষম হয়েছে। ধন্যবাদ। ভালো লাগলে আমার লেখা কথাগুলো কমেন্টে জানাবেন। মা বাবা থাকলে অবশ্যই সেবা করবেন। যাদের মা বাবা পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, আমার মা বাবা নাই, আমার মা বাবার মতো, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।